মেসির গোট কনসার্টে বিশৃঙ্খলার ঘটনায় তদন্তের গতি বাড়াচ্ছে পুলিশ। শনিবারের ঘটনায় উত্তেজিত দর্শকদের ক্ষোভ আছড়ে পড়েছিল যুবভারতী স্টেডিয়ামের ভেতরে বাইরে। ভাঙচুর বিশৃঙ্খলা যে জায়গায় হয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। রবিবার সকালেই যুবভারতী পরিদর্শনে যান বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, গিয়েছিলেন ডিসি অনিশ সরকার। এর মধ্যে রবিবার ধৃত শতদ্রুকে আদালতে তোলা হয়। ধৃত শতদ্রুর 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের বিচারক। ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব, আমাদের মাননীয় জজ সাহেব, পুলিশের যে প্রেয়ার 14 দিনের পুলিশ কাস্টডি সেটাই অ্যালাউ করেন এবং আজকের জন্য বেল প্রেয়ার রিজেক্ট। অনেক মহৎ উদ্দেশ্য ছিল আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন, অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকমভাবেই সম্পর্ক নেই। ধৃত শতদ্রুকে হেফাজতে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশ জোর দিচ্ছে সিসিটিভি ও ভিডিও ফুটেজের ওপর। কারা ভাঙচুর করলো সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে একটি তালিকা তৈরি করা হচ্ছে, তালিকা ধরে সমন পাঠানো হবে। আর আজকে আমরা 14 দিনে পিসি পেয়েছি, তো এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। বাকিগুলো কিছু লোককে আমরা সামন করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি। তাও কতজনকে সমন করলেন স্যার? মোটামুটি লিস্ট প্রিপেয়ার করা হয়েছে, ওদেরকে সামন দেওয়া হচ্ছে, দে উইল স্টার্ট কামিং। আর কারা কারা এখানে এই যে আপনারা কোশ্চেন বারবার করছেন ওয়াটার বটলকে নিয়ে, ভেন্ডার্স কারা ছিল, কীভাবে ওরা এসব করেছে। এদিকে শতদ্রুকে বিধাননগর আদালতে নিয়ে আসার সময় শনিবারের ঘটনার প্রতিবাদে আদালত চত্বরের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। হাতে ফুটবল নিয়ে বিধাননগর আদালতের বাইরে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, পুষ্পা দেবনাথ, গোপাল তপাদারের সঙ্গে সৌভিক গিরি, অভিরূপা সাহা ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।